রিয়েলিটি বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। গত পর্বে আমি দেখিয়েছিলাম যে কিভাবে কলন স্ট্যাম্প টুলের সাহায্যে একটি যে কোনো অংশকে কপি করে আরেক জায়গায় নেওয়া যায়। তো এই পর্বে আমি যেটা দেখাবো যে কিভাবে একটি ড্রেসের কালার চেঞ্জ করা যায়। আসুন আমরা তাহলে দেখি আমাদের আজকের টিউটোরিয়াল কিভাবে একটি ড্রেসের কালার চেঞ্জ করা যায়। ফাইল থেকে ওপেন, যে ড্রাইভে আমার ছবিটি আছে সেই ছবিটি আমি ওপেন করি। যেমন আমি ডেস্কটপেই ক্লিক করলাম, আমার ছবিটি ডেস্কটপে রাখা আছে। ডেস্কটপ থেকে আমি ছবিটি নিলাম, একটি মডেলের ছবি নিলাম। এখন আমি দেখাবো যে এই মডেলটা যে শাড়িটা পরেছে এই শাড়িটার কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই, একটু ভিন্ন ধরনের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে। আমাদের এখানে আছে লেসু টুল, আর এই জায়গায় আছে পলিগনাল লেসু টুল। তাহলে আমরা সিলেক্ট করব হচ্ছে পলিগনাল লেসু টুল। সিলেক্ট করলাম। এখন আমরা ঠিক এই জায়গা থেকে শুরু করব, শুধু একমাত্র শাড়ির অংশটুকু নিব, এর বেশি আমরা নিব না। আমি একটু তাড়াতাড়ি করছি, আপনারা আরো ভালোভাবে করার চেষ্টা করবেন। শুধু কাপড়ের যে অংশটুকু এইটুকুই আমরা নিব। এবং ঠিক যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানে গিয়ে আমরা শেষ করব। হয়ে গেল। তো এটা সিলেক্ট করার পরে এখানে আমার অটোমেটিক্যালি চারিদিক দিয়ে ম্যাজিক লাইন শো করছে। তো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিউ থেকে এখন আমাকে যেতে হবে যে হিউ সিচুয়েশন, এই জায়গাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমার এরকম একটা উইন্ডো আসবে হিউ স্যাচুরেশনের। এখানে কতগুলো অপশন আছে, এই অপশনগুলো আমি চুজ করতে পারি, আর যদি না করতে চাই তাহলে মাস্টার দিয়ে দিব। এখন এই জায়গায় আমার যে তিনটা স্কেল আছে এই স্কেলটাকে আমার অ্যাডজাস্টমেন্ট করতে হবে কালারের জন্য। মূলত আমি কি কালার চাচ্ছি দেখেন, অলরেডি খুব সুন্দর একটা কালার, সুন্দর সুন্দর কালার হয়ে যাচ্ছে। আমি আরেকবার দিব। এর ফেজের সাথে আমাকে যে কালারটা মানাবে আমি আসলে ওই কালারটা দিতে যাচ্ছি। আচ্ছা, মূলত আমি এই কালারটাই দিলাম। দেন এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ওকে চাপতে হবে। তাহলে আমি এই ছবিটাকে একটু সেভ করে নেই অন্য একটা নামে। সাপোজ 1 দিয়ে সেভ করলাম ডেস্কটপেই। আচ্ছা, আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি আগের ছবিটাকে নিয়ে আসব।
আগের যে ছবিটা আছে ওই ছবিটাকে আমি নিয়ে আসব, ওপেন ডেস্কটপ থেকে এই ছবিটা নিয়ে আসলাম। এখন দেখুন আমার আগের যে ছবি আছে আর আমি যে ছবিতে কাজটা করলাম এই ছবির ড্রেসের কালারটা আর এইটা অনেক তফাৎ। আমি আরেকটু, কারণ কালারটা সেম সেম একই হয়ে যায়, আমি আরেকটু দেখানোর জন্য দেখি চেঞ্জ করা যায় কিনা। হ্যাঁ, এখন আমি আবার একটু চেঞ্জ করে দেখাই। হিউ স্যাচুরেশনে গিয়ে এখান থেকে আমার সাপোজ এই কালারটাই আমি নিলাম, দেন ওকে। এখন দেখেন এটা আমার বর্তমান ছবি, যে ছবিতে আমি কাজ করেছি, আর এটা হচ্ছে পূর্বের ছবি। তাহলে দুইটা ছবির ড্রেসের কালার ভিন্ন রকমের। তাহলে আগে যে ছবিটি ছিল ওই ছবির কালারের শাড়ির কালার ছিল এইটা, আর বর্তমানে আমি যেটা কাজ করলাম এটা শাড়ি কালার হচ্ছে এইটা। ঠিক এইভাবেই ড্রেসের কালার চেঞ্জ করা যায়। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।